রিভিল আফ্রিকাবাসী। তো দীর্ঘদিন ধরে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়ে থাকে না। তো আজকে আমি ঘানাতে এসে বাংলাদেশি এক ভদ্রলোকের বাসায় আমাদেরকে দাওয়াত করেছেন। বাংলাদেশি কমিউনিটিকে উনি আসলে রিপ্রেজেন্ট করতেছেন। তো আমরা বাসা থেকে বের হইতেছি। গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এখানে বাংলাদেশে যেরকম পাঠাও আছে, তো ঘানাতে বেসিক্যালি হচ্ছে বোল্ট সবচেয়ে জনপ্রিয়। এই যে দেখেন আমাদের এখান থেকে ওই জায়গার ডিস্টেন্স অনুযায়ী ভাড়া দেখা যায় যে হচ্ছে 53 সেডি মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 530 টাকার মতো, 550 টাকার মতো। এই যে এখানে একটা স্টেশন আছে, তো আমরা এখানে অপেক্ষা করতেছি। গুড আফটারনুন। এই যে আমাদের ড্রাইভার চলে আসলো। ভাইয়ার বাসা মূলত এয়ারপোর্ট রেসিডেন্সিয়াল এরিয়াতে। তো এটা যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি তাহলে বলতে পারেন গুলশান বনানীর মতো এরিয়া, খুবই সিকিউরড এবং খুবই এক্সপেন্সিভ এরিয়া, কারণ এখানে বিভিন্ন দেশের এম্বাসি অবস্থিত। তো আমি সরি বলে নিচ্ছি, কারণ অনেক লেট করে ফেলছি। ভাইয়া অলরেডি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, সাথে আরও দুজন গেস্ট আছে। সো যাওয়া যাক। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। এই যে ভাইয়া হচ্ছে এই ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে থাকে। তো আমাদের ভাড়া আসছে হচ্ছে 53 সিটির মতো। মাঝে মাঝে হচ্ছে ম্যাপ উল্টাপাল্টা কাজ করে, যার কারণে আমরা 300 মিটার অন্যদিকে চলে গেছিলাম। এখন আবার আমরা ওইদিকে ফিরত যাইতেছি। তো ফাইনালি কিন্তু ভাইয়ের বাসায় চলে আসলাম। তো আসার পরে দেখি দারোয়ান অনেক কথাবার্তা জিজ্ঞেস করতেছে, কোথা থেকে আসছি, কোথায় যাব, অনেক কিছু। বলেছিলাম যে এটা একটা সিকিউরড এরিয়া। তো আলহামদুলিল্লাহ, আপনার আফ্রিকার দেশ নিয়ে অনেক ক্ষেত্রেই হচ্ছে ভাবেন যে এখানে বোধহয় সিকিউরিটি নাই, আসলেই মেরে ফেলে, ব্যাপারটা এরকম না। ভাইয়া যে এরিয়াটাতে থাকে এখানে বাসা ভাড়া $3000 উপরে। তো বুঝতেই পারতেছেন এখানে সিকিউরিটি কেমন হবার কথা। তো পেটে খুব খিদা পাইছে কিন্তু। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম। তো অনেক দিন পরে বাংলাদেশি ফুড দেখে আসলে একটু লোভই লাগতেছে বলা যায়। এইখানে আমাদের বাংলাদেশি ভাই আছে একজন। ভাই আসসালামু আলাইকুম। এই যে আরেকজন ভাই আছে, আসসালামু আলাইকুম। তো এই যে বাচ্চা ভাই, আর এই হচ্ছে আমাদের আলমগীর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ঘানাতে আপনাদেরকে স্বাগত। আচ্ছা, ধন্যবাদ। এই ধরনের ঘরোয়া অনুষ্ঠানে আমাদের ঘরের নারীদের কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো ভাবিকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই তার সুন্দর এবং সুস্বাদু খাবার রান্নার জন্য। আল্লাহর কাছে আরও বেশি দোয়া করি যেন আল্লাহ আরও বেশি বারাকাত দান করুক। আর আমার আবারও যদি বাংলাদেশি খাবারের তৃষ্ণা হয় তাহলে কিন্তু আমি আবারও চলে আসব। এই ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে রাখলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। মালিক আসছে একটু লেট করে। তো মালিক হচ্ছে আজকে একটু বাংলাদেশি ফুড এনজয় করবে। মালিক, হাউ ইউ ফিল? অল অফ দিস আর বাংলাদেশি ফুড। I think you will feel good. Feel free মালিক, ওকে? খাবারের দ্বিতীয় পর্বে এসে দেখি আরেক আয়োজন, সেমাই রান্না করেছে, পাশাপাশি স্ট্রবেরি দিয়ে আরেকটা খাবার, পাশাপাশি ব্যানানা। সো সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিলই। তো ঘানাতে আমি আসছি বেশ কিছুদিন হয়ে গেছে, বিভিন্ন ব্যস্ততার কারণে নিজে রান্না বান্না করে খেতে পারতেছিলাম না। কতটা তৃষ্ণার্ত ছিলাম বাংলাদেশি খাবারের জন্য বলে বোঝাতে পারবো না। তো আলমগীর ভাইও সেই জিনিসটা আমার সাথে শেয়ার করে যে তিনি যখন প্রথম এখানে এসেছিল তিনিও এই ধরনের অপেক্ষা করতো যে কখন কোনো বাংলাদেশির বাড়ি থেকে দাওয়াত আসবে। সো অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই এবং তার স্ত্রীকে। আল্লাহ তার পরিবারের উপরে বারাকা দান করুক, আমিন। তো
তো আমরা চলে যাচ্ছি, দেখেন আলমগীর ভাই হচ্ছে আমাদের সাথে কিছু সবজিও দিয়ে দিল। তো এই যে জিনিসটা আপনাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আফ্রিকাতে এজ এ বাংলাদেশি হিসাবে এটা যে কত বড় পাওয়া আমি বলে বোঝাতে পারবো না। কারণ আসার পরে উনি যে সবজিগুলো আমাকে দিয়েছেন এগুলো আমি অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। কারণ এখানে অনেক বড় একটা ম্যাটার যে আমাদের এশিয়ানরা যারা আছি তারা কোথা থেকে কোন খাবার পাবো এটা আপনি চাইলেই পাবেন না, টাকা থাকলে কিনতে পারবেন না। সো অসংখ্য ধন্যবাদ। আগামী 2 দিন অন্তত নিজে রান্না বান্না করে খাওয়াটা স্টার্ট করতে পারবো। তো এখানে আমি ঘানাতে যেরকম আলমগীর ভাইকে পেলাম, উগান্ডাতেও যে মানুষটাকে আমার বারবার স্মরণ করতে হয় সেটা হচ্ছে নিজাম ভাই। আজকের এই ভিডিওর মাধ্যমে নিজাম ভাইকেও স্মরণ করছি, আশা করি তিনি ভালো আছেন। তো সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। পৃথিবীর যেই দেশে বাঙালিরা আছে না কেন সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে এবং তাদের পরিবারকে যেন ভালো রাখে। ধন্যবাদ সবাই। যারা আমার ভিডিওতে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। গুড বাই।